ফ্রেজ শব্দগুচ্ছ। টু ওক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো। ওক ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসানো হয়েছে, একে ইনফিনিটিভ বলা হয়। টু ওক নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ। টু ওক এই ইনফিনিটিভ ভার্বটি নাউন হিসেবে কাজ করে। এর অর্থ হাঁটা, ভার্ব নয়, এটি একটি নাউন। টু ওক ইন দ্য মর্নিং এই শব্দগুলোর কোনো সাবজেক্ট বা প্রিডিকেট নেই। একটি বাক্যের সাবজেক্ট ও প্রিডিকেট দেখে নেই। বাক্যের প্রধানত দুটি অংশ থাকে। প্রথম অংশের নাম সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে হি, এবং ভার্ব সহ বাদবাকি অংশকে প্রিডিকেট বলা হয়। ইজ আ গুড বয় এ বাক্যের প্রিডিকেট। সাবজেক্ট বা প্রিডিকেট না থাকলেও টু ওক ইন দ্য মর্নিং একটি অর্থ প্রকাশ করে, সকালে হাঁটা। একে শব্দগুচ্ছ বা ফ্রেজ বলে। বাক্যের ক্রিয়াপদ হয় ইংরাজি ইজ, এটাই প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। টু ওক ইন দ্য মর্নিং এই শব্দগুচ্ছ বা ফ্রেজটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, এই জন্য এটি নাউন ফ্রেজ। কোনো ফ্রেজ ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হলে অবশ্যই সেটি নাউন হবে। এ বাক্যে একটি সাবজেক্ট টু ওক ইন দ্য মর্নিং এবং একটি প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব ইজ, তাহলে বাক্যটি সিম্পল সেন্টেন্স।